তো দেখো বন্ধুরা, আজকে একটু শীতল শাকা রান্না করবো। তার জন্য নিয়েছি কি কচুর শাক, একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি কি শীতল কিছুটা গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি সুন্দর করে পরিষ্কার করে। তাতে নিয়েছি রসুন থেতো করে, আর হচ্ছে এখানে কিছুগুলো লঙ্কা নিয়েছি, সাথে একটু গোলমরিচ নিয়েছি। এখন একটু ঝাল কম, তার জন্য একটু গোলমরিচটা একটু দিছি, তাহলে একটু ঝালটা বেশি হবে, এই জন্য আর কি। এটা দিলেও যা দেয়, না দিলেও চলে আর কি। সাথে নিয়েছি একটু গরম ভাতের ফেনা। তো শুরু করে নিই। প্রথমে আমি একটু করব কি, একটু প্রথমে তেল নিয়ে নিলাম, তাতে দিয়ে দিলাম কি এখানে একটু একটু শীতলটা কাঁচা তো গন্ধ করে যদি, তার জন্য একটু দিয়ে দিলাম শীতলটা প্রথমে। গরম ভাত, গরম ভাত। তো লঙ্কা রসুনগুলো ওখানে দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজে নিচ্ছি। ভাজা হয়ে গেল, তারপরে দিয়ে দিব একটু কচুর শাকগুলো। পরিমাণ মতো একটু নুন, স্বাদ মতন। তোমার কি সুন্দর গন্ধ, মোমো গন্ধ উঠে গেছে চারপাশে ছড়িয়ে গেছে, এত সুন্দর গন্ধ আর কি। এই শীতল শাকটা কার কার বেশি ভালো লাগে বন্ধুরা বলবে। ভেজে উঠছি আর কি। তো ভাজা ভাজা হয়ে গেল, এখন একটু একটু দিব এই যে গরম ভাতের ফেনা। তো আমি আমার পরিমাণ মতো একটু দিয়ে দিলাম ভাতের ফেনা, গরম গাঢ় ধরনের ভাতের ফেনাটা দিয়ে দিলাম। তো এটা ফোটার পর একটু দিয়ে দিব কি পরিমাণ মতো একটু খাবারের সোডা, তাতে মিশিয়ে দিব। তারপরে যে নাড়িয়ে দেবো। এই শীতলের ছেঁকাটা রায় ক্ষত্রিয়দের মধ্যে বেশি করে খায়, কারণ আমি হচ্ছি রায়, এর জন্য আমি একটু বেশি পছন্দ। আমাদের বাড়িতে অন্য কেউ পছন্দ না, আমি খুব পছন্দ করি। তো ভাবছিলাম আজকে, কালকে ওই শীতলটা একটু বৌদি ভাই দিয়েছে, তার জন্য ভাবছিলাম, সেই জন্য ভাবছি আজকে একটু আমি রান্না করি। তো দেখো রান্নাটা কেমন হয়েছে, ওটা দেওয়ার পরে এই যে কি সুন্দর করে এই যে গাঢ় গাঢ় হয়ে গেল। তো এইভাবেই রান্না করে শীতল শেখা, আমি তো জানি না আর কীভাবে করে, আমি গিয়ে এইভাবেই করি। তো রান্নাটা এইভাবে যদি হয় তো ভালো, যদি না হয় তো প্লিজ একটু বন্ধুরা কে কে জানো, আমার একটু মামাসি দিদিভাইরা কে যেই জানো আর কি, প্লিজ আমাকে কমেন্ট করে বলিয়ে দেবে, জানিয়ে দেবে কী করে রান্না করতে হয়। তো এইভাবেই আমি রান্না করি আর কি। তো এখন একটু ফুটবে, ফুটার পরে একটু ঘুটনি দিয়ে আর কি ঘাইটে দিব।
যে ঘুটনি দিয়ে দিলাম, দেওয়া হয়ে গেল। এই যে হয়ে গেল শীতলের ছেঁকা। তো আমার রেডি শীতল ছেঁকা আর আলু ভাজা, সাথে হচ্ছে আলু ভাজা।